শুভেচ্ছা সকলকে। এর আগের একটা সেশনে আমি বলেছিলাম ইট ইজ লাইকলি টু রেইন। এখানে টু রেইনটা আপনাদেরকে ব্রেক করতে বলেছিলাম। যারা ব্রেক করেছেন বা করার চেষ্টা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা ছুঁয়েও দেখেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি এটাকে ব্রেক করে দিই। এটা ব্রেক করতে আমি এজন্য বলেছিলাম যে টু যদি এখানে প্রেপোজিশন হয়, তো প্রেপোজিশন বসলে আমরা জানি যে এরপরে একটা অবজেক্ট থাকে যেটা প্রেপোজিশনাল অবজেক্ট। তো ইংরেজিতে সাবজেক্ট অবজেক্ট হতে পারে শুধুমাত্র নাউন এবং প্রোনাউন। তাহলে এটা তো রেইন নাউন, তাহলে এটা যদি প্রেপোজিশন হয় এটা নাউন, ওকে, এটা হতে পারে, এটা প্রেপোজিশনাল ফ্রেজ। আবার টু এখানে যদি ইনফিনিটিভ মার্কার হয় তাহলে ইনফিনিটিভ মার্কারের পরে একটা ভার্ব বসে, তো রেইন আমাদের ভার্ব হিসেবে কাজ করে। অতএব এখানে এটা ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ যাই বলেন, তো অতএব সেটাও হতে পারে। তো আসলে এখানে এটা কী কাজ করছে এই জিনিসটা বোঝার জন্যই আমি আর কি বলেছিলাম। তো আমরা এটা করার আগে আমরা অন্যভাবে একটু এখানে চেঞ্জ করে আমরা দেখি। এই সেন্টেন্সটা দেখেন, ইটস লাইকলি আ মিস্টেক, এটা সম্ভবত একটা ভুল। আমরা যদি এটাকে এভাবে ব্রেক করি যে মেইন ভার্ব আমার এটা ইজ, ইট হয়ে গেল সাবজেক্ট, ইট ইজ আ মিস্টেক, আর্টিকেল মিস্টেকের জন্য বসছে, মিস্টেক এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা ইটের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা মিস্টেককে দিয়ে দিলাম, ওকে। এটা তো একরকম ব্রেক হতে পারে। তাহলে লাইকলি আমরা এখানে কী কাজ করছে? লাইকলি তো অ্যাজেক্টিভ, তাহলে এটাকে অ্যাজেক্টিভ হিসেবে নাউনকে কোয়ালিফাই করছে, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। যদি সেটা হতো তাহলে এই আর্টিকেলটা আসতো লাইকলির সামনে। লাইকলি আসলে এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারছে না, এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অবস্থান অনুযায়ী এই তিনটা ভাগে ভাগ করা যায়, এটা নিয়ে আলাদা সেশন করব। আর্টিকেলটা যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে ইট ইজ আ লাইকলি মিস্টেক, হ্যাঁ, তাহলে এটা কিন্তু কাজ করতে পারে, কিন্তু অর্থটা একটু ভিন্ন হয়ে যায়। সেটা হবে যে এটা একটা সম্ভাব্য ভুল, কিন্তু আমরা বলছি যে এইটা সম্ভবত একটি ভুল। আমরা এই অর্থটা তো আসলে এখানে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে এখানে আর কি হতে পারে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে তো এখানে লাইকলি কাজ করতে পারছে না। তাহলে এটাকে যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিই, এটা যদি অ্যাডভার্ব বলি, লাইকলিকে যদি আমরা অ্যাডভার্ব বলি, তাহলে অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্বকে আর কোনো অ্যাজেক্টিভকে। তাহলে এখানে অ্যাজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব তো এখানে নাই, তাহলে এখানে মেইন ভার্ব যেটা ইজ, তাহলে ইজকে মডিফাই করছে। যদি লাইকলি ইজকে মডিফাই করে তাহলে এখানে হওয়াটা কিন্তু সম্ভাবনার মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ তখন এটার অর্থটা হয়ে যাচ্ছে যে এটা ভুল হতে পারে। আমরা তো এই ইউজটাও তো আমরা করছি না, এই ইউজটাও আমরা চাচ্ছি না। আমাদের তো অর্থটা আসতে হবে এটা সম্ভবত একটা ভুল, এরকম আমাদের অর্থটা আনতে গেলে এখানে আমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করাতে হবে, এবং সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যা লিঙ্কিং ভার্বের পরে বসে। এখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যদি এটা হয় তাহলে আ মিস্টেক কী কাজ করছে? আ মিস্টেক এখানে লাইকলিকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, অর্থাৎ এই সম্পূর্ণটা হয়ে গেল আসলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সম্পূর্ণটা আমরা এরকম আরও সেন্টেন্স দেখে থাকবো, যেমন শি ইজ ওয়ার্থ এ ফরচুন, সে অনেক সম্পদের মালিক। এখানেও কিন্তু সে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব ইজ যেটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। ওয়ার্থ এখানে একটা অ্যাডজেক্টিভ যেটা সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে। মূলত এটা আ ফরচুন এই ওয়ার্থকে কমপ্লিমেন্ট দিচ্ছে, অতএব এটা সম্পূর্ণটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা শি এর জন্য বসছে। ওকে, ঠিক এখানেও সেই স্ট্রাকচারটাই আমরা। তাহলে একটা জিনিস এখানে তো দেখলাম
যে লাইকলি এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে না, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে না, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণটা একটা কমপ্লিমেন্টের কাজ করে। যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আর একটা দেখি, সেটা হচ্ছে যে এখানেও আমাদের একই রকমের স্ট্রাকচার আছে, তবে একটু ভিন্ন। এটা হচ্ছে মেইন ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, দ্যাট এখানে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে সাবজেক্ট নাম্বার 2, উইল হেল্পিং ভার্ব, কাম মেইন ভার্ব নাম্বার 2। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা এটাকে যুক্ত করেছি, অতএব এটা সাবঅর্ডিনেটিং ক্লজ বা নাউন ক্লজ বলা যায়। এটা কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছে এই লাইকলিকেই, লাইকলিকেই কমপ্লিমেন্ট দিচ্ছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে যেটাই বসবে, যাই বসুক না কেন, সেটা লাইকলিকে যেন কমপ্লিমেন্ট দেয়। তো এখন ইট ইজ লাইকলি, এরপরে আমাদের নাউন ফ্রেজ বসতে পারতেছে, নাউন ক্লজ বসতে পারতেছে, এখানে ইনফিনিটিভও বসতে পারবে, কিন্তু টু প্লাস নাউন বসতে পারে না। তাহলে অর্থটা ভিন্ন রকম হয়ে যাবে। আমরা জোর করে যদি এখানে গ্রামার শুদ্ধ করে বসাই, যদিও তা শুদ্ধ হবে না, তারপরেও যদি আমরা ধরে নিলাম গ্রামাটিক্যালি শুদ্ধ যদি হয় এটা, তো সেমান্টিক্যালি এটা এরর হয়ে যাবে। এখন সেমান্টিকটা কি? সেমান্টিক আপনারা জানেন, এর আগে আমি একটা সেশন করেছিলাম মরফোলজি, সিনট্যাক্স, সেমান্টিক্স। তো যারা দেখা নেই ওই সেশনটা দেখে নেবেন। তো সেমান্টিক্যালি আমাদের এটা এরর হয়ে যাবে। তাহলে এখানে এই টু রেইন শুধুমাত্র কেবলমাত্র ইনফিনিটিভ হিসেবেই কাজ করতে পারে। ইটস লাইকলি টু রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটা ইনফিনিটিভ। ধন্যবাদ।